এটা একটা গরুর দুধ খাওয়া শিশুর সিবিসি, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এই শিশুটার বয়স হচ্ছে 3 বছর। সে 1 বছর বয়স থেকে প্রতিদিন গরুর দুধ খায়। তার ব্লাড পিকচারটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে দেখেন হিমোগ্লোবিন হচ্ছে 7.9। এই বয়সের তুলনায় হিমোগ্লোবিনটা কম। তার আরবিসি ইন্ডিসিস যদি আমরা দেখি, এমসিবি কম, এমসিএইচ কম, এমসিএইচসি কম, আরডিডব্লিউ বেশি বয়সের তুলনায়, এবং প্লাটলেট কাউন্ট অনেক বেশি, 6,16,000। তো যাদের রক্তে আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাদের এই ধরনের ব্লাড পিকচার হয়, প্লাটলেট কাউন্টে বেড়ে যায়। তো আমার কথা হচ্ছে, একটা শিশুর গরুর দুধ যদি কেউ দীর্ঘদিন দিয়ে থাকে, তার কিন্তু রক্তে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, অর্থাৎ আয়রনের মাত্রা কমে যেতে পারে। আমি সবসময় বলে থাকি, বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়াবেন, তবে প্রতিদিন না, মাঝে মাঝে খাওয়াবেন, 500 মিলিলিটারের বেশি না। যদি আপনার শিশুকে দীর্ঘদিন গরুর দুধ দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার শিশুর রক্তে আয়রন মাত্রা কমে যেতে পারে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই সিবিসি, অর্থাৎ এই কমপ্লিট ব্লাড কাউন্ট। আমি সরাসরি আপনাদেরকে দেখালাম। এখন কথা হচ্ছে যে রক্ত কেন কমে যায়? কারণ গরুর দুধের মধ্যে আয়রনের মাত্রা কম থাকে। গরুর দুধ যদি একটা শিশু খায়, তাহলে ইন্টেস্টাইনে ওকাল ব্লাড লস হয়, অল্প অল্প করে রক্তক্ষরণ হয়, যার কারণে শিশুদের রক্তে আয়রনের মাত্রা কমে যায়। তাছাড়া আরেকটা ব্যাখ্যা হচ্ছে, গরুর দুধের মধ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম কিন্তু থাকে। ক্যালসিয়াম আয়রন অ্যাবজর্পশনে মানে ইনহিবিট করে, আয়রন ঠিক মতো অ্যাবজর্পশন হয় না। আমার কথা হচ্ছে, আপনার শিশুকে যদি গরুর দুধ দিতে চান, সেক্ষেত্রে আপনি আয়রন সমৃদ্ধ খাবারগুলোও পাশাপাশি রাখবেন ইনশাল্লাহ, তাহলে রক্তে আয়রনের মাত্রা কিন্তু কম হবে। এটা হচ্ছে আজকে আমাদের ভিডিও থেকে লার্নিং।